বউ যখন স্বামীকে সন্দেহ করে, এটা কিন্তু স্বামী আর স্ত্রীর মাঝে ফাটাল ধরার এক নাম্বার কারণ। মনে রাখতে হবে, স্বামী আর স্ত্রীর সংসারের ভিতরে যদি একে অপরকে যদি আপনি সন্দেহ করেন, সন্দেহের মাত্রা যত বেশি হবে, স্বামী আর স্ত্রীর মাঝে দূরত্বটাও তত বেশি হবে। আজকে অনেক সংসার সন্দেহ করার কারণে, সন্দেহ বাজার কারণে অনেক সংসার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আপনি জানেন, আহা, এত সুন্দর সোনালী সংসার ছিল, এত সুন্দরভাবে তাদের সংসার চলতেছে, এত সুন্দরভাবে তারা বসবাস করতেছে, কিন্তু একে অপরের ভিতরে সন্দেহ ঢোকার কারণে এত সুন্দর সংসারটা 5 বছর 7 বছর 8 বছরের সংসার তছনছ হয়ে যায়, ধ্বংস হয়ে যায় একমাত্র সন্দেহের কারণে। বাবা, আমি আপনাকে বলছি শুনেন, মা আমি আপনাকে বলছি শুনেন, আপনি আপনার স্বামীকে এত সন্দেহ করেন। আর হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বড় চমৎকার আকারে বলে দিয়েছেন, মানুষকে সন্দেহ করে দোষারোপ করা এটা মারাত্মক লেভেলের অন্যায়। মানুষকে সন্দেহ করে দোষারোপ করা এটা মারাত্মক ধরনের অন্যায়। আপনার স্বামীকে আপনি অতিমাত্রায় সন্দেহ করেন, মনে হয় সে কাহারোর সাথে কোনো কথা বলে, কিন্তু একদিনও আপনি ধরতে পারেন নাই। মনে হয় তার কোনো গার্লফ্রেন্ড আছে, মনে হয় সে কোনো মেয়েদের সাথে মিশে কথা বলে, একদিনও আপনি ধরতে পারেন নাই। এটা নিয়ে সে যখন চাকরি করে যখন ঘরে আসে, ঘরে আসার পরে তার সাথে ভালো কথা না বলে তার সাথে ঝগড়া শুরু করে দিয়েছেন। সন্দেহের মাত্রা বাড়তে 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 এক পর্যায়ে স্বামীকে এমনভাবে দোষারোপ করেন, তখন স্বামী বেচারা টেনশনে পড়ে যায়। আহারে, এত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করে ঘরে আসার পর আমি শান্তি পাই না, আমার স্ত্রী আমাকে সন্দেহ করে। তখন দেখবেন একে অপরকে সন্দেহ যখন মাত্রা যখন বেশি বেড়ে যায়, স্বামী মানুষ বেচারা খুব কষ্ট করে আসে, যখন আসার পরে যখন সুখ পাই না, শান্তি পাই না, আপনি যখন তাকে ডিপ্রেশন দেন, আপনি যখন তাকে প্যারা দেন, হঠাৎ করে সেন্স যখন খারাপ হয়ে যায়, তখনই কিন্তু তালাক পর্যায়ে চলে যায়। মা, আমি আপনাকে বলছি, কেন আপনি আপনার স্বামীকে এতটা টেনশন দেন? আপনি জানেন না, আপনি সন্দেহে বাড়ানোর পরে আপনি আপনার স্বামীকে এরকমভাবে দোষারোপ করতে পারেন না। সন্দেহের মাত্রা করবেন, স্বামীর সংসার থেকে আপনি বঞ্চিত হবেন। সন্দেহের মাত্রা আমাদেরকে দূরে সরাইতে হবে। আপনি তাকে একদিনও দেখেন নাই কাহারোর সাথে কথা বলতে, কোনো মেয়ের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং আছে, একদিনও দেখেন নাই, কিন্তু সন্দেহ করে আপনি দোষারোপ করবেন, এটা ইসলাম পছন্দ করে নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, কোন মানুষকে সন্দেহ করে আপনি তাকে দোষারোপ করতে পারেন না। ইসলাম এটাকে পছন্দ করে নাই, ইসলাম এটাকে ঘৃণা করেছেন। হ্যাঁ হ্যাঁ, শোনো, আপনি যদি বাস্তবতার সাথে যদি তাকে ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি তাকে অ্যাটাক করতে পারেন, কিন্তু সন্দেহ করে যদি আপনি তার সাথে ঝগড়া করেন, এটা বোকামি ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এটা এক প্রকার বোকামি ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। সন্দেহ করে ঝগড়া লাগিয়ে বিবাদ সৃষ্টি করে আপনার এক পয়সারও কোনো লাভ হবে না। এই জন্য সন্দেহ করবেন না। স্বামীকে আমি বলবো, আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করবেন না। অনেক প্রবাসী ভাইয়েরা আছে, আপনি যখন একদম ফ্রি থাকেন তখন আপনি দেশে ফোন দেন আপনার স্ত্রীর মোবাইলে, স্ত্রীর মোবাইলে একবার দুইবার ফোন দেওয়ার পরে অথবা কোনো বিজি পাওয়ার পরে স্ত্রীকে খারাপ গালিগালাজ করা শুরু করে দিয়েছেন। কই ছিলে, এত ফোন দিয়ে তুমি কোথায় থাকো, কার সাথে কথা বলো, তোমার নাম্বার ওয়াইটিং কেন? এই সন্দেহটা দূর করতে হবে। আপনার যদি এতই সন্দেহ হয় আপনার স্ত্রীর প্রতি, তাহলে আপনাকে কে বলছে বিদেশ যাওয়ার জন্যে? এই বেয়াদব ছেলে, এই কুলাঙ্গার ছেলে, তোমাকে কে বলছে বিদেশ যাওয়ার জন্যে? তোমার স্ত্রীকে যদি তুমি এতই সন্দেহ করো, স্ত্রীকে যদি এতই তোমার সন্দেহ লাগে, তাহলে তোমাকে কে বলছে বিদেশ যাওয়ার জন্যে? তোমার জন্য বিদেশ নয়। যদি তুমি তোমার স্ত্রীর উপর ডিফেন্স না করতে পারো, ভরসা না করতে পারো, তুমি বিদেশ গেলে তোমার স্ত্রী আরেকজনের সাথে কথা বলবে, পরকীয়া করবে, তোমার মতো ছেলের জন্য বিদেশ না। তুমি তোমার স্ত্রীকে কন্ট্রোল করতে পারো না, তা আবার তোমাকে কে বলছে বাহিরে গিয়ে টাকা পয়সা ইনকাম করার জন্যে? আজকে অনেক ছেলেরা আছে
স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, বিদেশ চলে যায়, আর স্ত্রী কি করে, আরেকজনের সাথে সারা রাত সারা দিন কথা বলে, অবৈধ কাজও করে। বাবা, এটার জন্য আল্লাহ পাকের আদালতে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না, আপনাকে কে বলছে ইনকাম করে, টাকা পয়সা ইনকাম করার জন্য? আপনার স্ত্রীকে কন্ট্রোল করে, এটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে ফরজ। আপনার স্ত্রীকে কন্ট্রোল করে, এটা আপনার উপরে ফরজ করে দিয়েছেন। ফরজ বাদ দিয়ে আপনি নফল লাফালাফি করতেছেন। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, স্বামী স্ত্রীর সংসারের ভিতরে সন্দেহটা দূর করতে হবে, একে অপরের প্রতি মহাব্বতের প্রখরতা বাড়াতে হবে, সন্দেহগুলোকে মিটমাট করে আমাদের মাঝে বাস্তবতার রূপ ধারণ করতে হবে। আর সন্দেহ করে কোনো মানুষকে দোষারোপ করা, ইসলাম এটাকে কখনো বৈধ বলে ঘোষণা করেন নাই।